ওয়ালাইকুম আসসালাম। বাজান কিছু বলবা? আমি না হোস্টেলে থাকি। হ্যাঁ, কি করলি তুই? তুই তো দিলু মাথাটা গরম করে রে। আমার বন্ধুরা সবাই থাকে, তার রেজাল্ট খুব ভালো হচ্ছে। কি করলি তুই? হোস্টেলের খাবার জীবনে দেখিছু? আমি একদিন পরীক্ষা দিয়ে খাবার গেছিলাম আব্বা, খুব স্বাদ, এত স্বাদ আব্বা। তোর ওল্লাই ভালো লাগবে, তোর ওল্লা ভালো লাগবে না? তখন খাবা বসবো হোটেলের মধ্যে, ওরকে ভাত আর তো ভাত থাকে না, তখন চাউল ভাজা হয়ে যায়। তুই ওগুলা চাবাবু? হ্যাঁ, তোর ব্যয়তিহীন খাবার দাবার দিয়ে পোলাও বিরিয়ানি খায় তোর, তারপরেও বলে পেটের মধ্যে গুদগুদ করে। তুই এখন হোস্টেলের খাবার খাবার চাচ্ছ? হ্যাঁ, তুই জানিস ডালের এ মাথার থেকে ও মাথার ছাতার দিয়ে উঠলে এক ফোঁটা তেল গাওত লাগবে না। আর ওটি যে খাবার হয় সেই মশলা গুলেন জানিস? আজগার মশলা ক্যালকাতায়, আর মাছের কাটা ধুয়ে ধুয়ে থুয়ে দেয়, বুঝছো? যে পরের দিন আলু ঘাটি তো ওগুলাই দিবে। আর হোস্টেলের একটা সোলপলের বেড ঠিক আছে রে, ওরকে বেডের মধ্যে মনে কর সারপোকার মিটিং বসে, মনে হয় জাতিসংঘের মিটিং বসেছে প্রত্যেকটা বেডে। আর তুই যে আলসার আলসা, আমার তো মনে হয় না 2-3 যুগে কোনো দিন ওই বালুশের কভার আর বিছনার চাদর তুই দিবি। আর হোস্টেলের পায়খানা জানিস, একটা পায়খানা 2000-এর লাইন থাকে, ট্রাফিক জ্যাম। এই যার যত শক্তি আছে ওই গেটেতেই যায়, হারার পর কি হয়, গেট যায় ভাঙ্গে, যখনই তুই হাঁকবা বসবো তখনই তুই বসে থাকে গান গোয়া লাগবে। ওইলা চিন্তা ভাবনা বাদ দিয়ে চল যা, যায় ঠান্ডা মাথায় করবা বস। তুমি আমাকে টাকা দিবেন না, এই জন্য তুমি আমাকে হোস্টেলে থাকতে দিবেন না। যা, ভাগের থেকে ভাগ। এই মায়ার সব দোষ, মায়ার ব্যবস্থা আগে করা লাগবে।